নমস্কার, বং পলিটিক্স চ্যানেলে আপনাকে স্বাগত। দেখে নেব আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর। শুরুতেই হেডলাইন্স। ববি হাকিমের বাড়িতে সিআইডি, সই জাল কাণ্ডে তৃণমূলের আরও 3 বিধায়কের হাতের লেখা নমুনা সংগ্রহ। পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দিতে শুরু করল শুভেন্দুর সরকার। পাবেন মৃত কর্মীর আইনগত উত্তরাধিকারীরাও। ধর্মতলায় মমতার মন্তব্যে ক্ষুণ্ণ হতে পারে দেশের সার্বভৌমত্ব, শিলিগুড়িতে অভিযোগ আইনজীবীর। পরিবহন বিপ্লব শুভেন্দুর, কলকাতায় প্রথম ওয়াটার মেট্রো, সাগরমালায় জুড়ল বাংলা। অফিসে জোর করে ধর্মান্তর, টিসিএস এর পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র। খবর শুনছেন বিস্তারিত। ফিরোজ হাকিমের বাড়িতে গেল সিআইডির প্রতিনিধি দল। বিধানসভায় জাল সইয়ের ঘটনার তদন্তের সূত্রে বৃহস্পতিবার রাতে সিআইডি ফিরোজের চেতলার বাড়িতে গিয়েছে বলে খবর। সই নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া এই ঘটনায় তৃণমূলের আরও 3 বিধায়কের হাতের লেখা নমুনা সংগ্রহ করা হয়েছে আদালতে। এবার বকেয়া মহার্ঘ ত্রাণ দিতে শুরু করল রাজ্য সরকার। রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী এবং তাদের পরিবার এই সুবিধা পাবেন। 2008 থেকে 2015 সাল পর্যন্ত বকেয়া ডিআর দেওয়া শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবান্ন। জানানো হয়েছে, কোনো কর্মী বা পেনশনভোগীর মৃত্যু হলে বকেয়া ডিআর পাবেন তাদের মনোনীত ব্যক্তি বা আইনগত উত্তরাধিকারী। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন আইনজীবী রিঙ্কু চট্টোপাধ্যায় সিংহ। তার অভিযোগ, কলকাতার ধর্মতলার ধর্ণা কর্মসূচিতে মমতা যে মন্তব্য করেছেন তাতে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা এবং সার্বভৌমত্বে আঘাত হানতে পারে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতিও হতে পারে বলে মন্তব্য। রাজ্য সরকারের পালাবদলের পরেই কলকাতার জলপথ পরিবহনে বৈপ্লবিক পরিবর্তনের ভাবনা চিন্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এবার কলকাতায় চালু হতে চলেছে ওয়াটার মেট্রো। এখনো পর্যন্ত দেশের মোট 17 জায়গায় এই পরিষেবা চালু রয়েছে। 18তম শহর হিসেবে যুক্ত হল তিলোত্তমার নাম। টিসিএস এর পর উইপ্রো, জোর করে ধর্মান্তরণের অভিযোগে ফের উত্তাল বিখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থা। ঘটনাস্থল সেই মহারাষ্ট্র। বৃহস্পতিবার পুনের এক মহিলা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। উইপ্রোর ওই প্রাক্তন কর্মীর অভিযোগ, তার ধর্মীয় পরিচয় নিয়ে লাগাতার কটাক্ষ করতেন মহিলা বস। বারংবার চাপ দেওয়া হতো ইসলাম ধর্ম গ্রহণের জন্য। আজকের মতো খবর এই পর্যন্তই। খবরগুলি আপনার কেমন লাগলো কমেন্টে জানান। নিয়মিত সঠিক এবং নিরপেক্ষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।